ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الدين يسر أو كما قال عليه الصلاة والسلام মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, মহামণ্ডল বিচারক মণ্ডলী, বহিরাগত অতিথিবৃন্দ, এক কথায় যারা জ্ঞানে গুণে মর্যাদা বয়সে বড় তাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান, সমবয়সীদের প্রতি অকৃত্রিম প্রীতি ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আজকেকার বিষয়বস্তুর দিকে আকর্ষণ করতে চললাম। আজকেকার প্রতিযোগিতার বিষয় ইসলাম প্রচার তলোয়ারে নাই উদারতায়, সেই সংক্রান্ত কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, যার মধ্যে শান্তি, শৃঙ্খলা, মানবিকতা, মানসিকতা, ন্যায় পরিণত ইসলামের আবির্ভাব। সুতরাং অশান্তির বার্তা ও কলার উত্তোলনের অবধি মিথ্যা অপবাদ বই আর অন্য কিছু নয়। কোরআন ও কারিমে বহু সাক্ষ্য বহন করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনা মুমিনিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অর্থাৎ মানব সমাজে মনোরঞ্জন বার্তা দেওয়া ইসলামের দিকে আহ্বান করো। সুতরাং তুমি ইসলামের আহ্বানে বল প্রয়োগ করবে ঈমান আনার জন্য, এরূপ কখনো বৈধ নয়। অপর জায়গায় ঘোষণা করলেন লা ইকরাহা ফিদ্দীন, অর্থাৎ দ্বীন সম্প্রসারণে জোর জবরদস্তি নেই, অন্যের ধর্মের প্রতি হিংসা বিদ্বেষ দূর করত। আরো ঘোষণা করলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ আপনার ধর্ম আপনার নিকট প্রযোজ্য, আমার ধর্ম আমার নিকট প্রযোজ্য। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশার্থে অপর জায়গায় বললেন লাস্তা আলাইহিম বিমুসাইতিন, অর্থাৎ মানব সমাজে আপনাকে তাড়না করে পীড়িত করা হয়নি। অন্য এক আয়াতে তলোয়ারের উগ্রবাদী শিক্ষা না দিয়ে মানব সম্প্রদায়ের উদারতার বিকাশ করার নির্দেশ দিলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, অর্থাৎ মানব জাতিকে মনোরঞ্জন বার্তা দ্বারা ইসলামের দিকে আহ্বান করো। সুতরাং উল্লেখিত আয়াত দ্বারা দিবালোকের ন্যায় প্রমাণিত হয় যে ইসলাম তলোয়ারে নয়, উদারতা ও মানবতার বলে প্রভাব বিস্তার লাভ করেছে। তাই আসুন উদারতার চাক্ষুষ প্রমাণের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। বন্ধুগণ, উদারতার তালিকায় নথিভুক্ত বীর বাহাদুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের পর্যায়ে মীর কাসেম রহমাতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, উবাইদুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি। এছাড়াও বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞানের বিজ্ঞ পণ্ডিত মিস্টার লরাস, মিস্টার টোরান, চন্দ্রের আরোহণকারী মিস্টার লি রামরোস্ট, আলী কেলে। তাছাড়াও খবরের পাতা খুললে দেখতে পাওয়া যায় শত শত ব্যক্তি ইসলাম গ্রহণ করছেন। কোন জাদুবিদ্যা বলে ওদের বোঝা গেল চিরসত্য কল্যাণপূর্ণ ইসলাম ধর্ম তলোয়ারে নয়, উদারতা ও মানবতার বলে প্রভাব বিস্তার লাভ করেছে। সুধী শ্রোতা মণ্ডলী, তার সত্ত্বেও যদি যুগে তালে তাল মিটিয়ে বলেন ইসলাম তলোয়ারে দ্বারাই প্রভাব বিস্তার লাভ করেছে, তবে আমি বলবো ইসলামকে দিয়ে পৃথিবীর সূচনা লগ্ন। আর ইসলাম যদি তলোয়ারে দ্বারাই প্রভাব বিস্তার লাভ করত, তাহলে ভারতবর্ষে 850 বছর মোগল সম্রাটের রাজত্বকালীন পৃথিবীর জমিনে একটিও গির্জা মন্দির ও বিধর্মী উপাসনার অস্তিত্ব থাকতো না। যদি সত্যি তাই ইসলাম তলোয়ারে দ্বারাই প্রভাব বিস্তার লাভ করত, তাহলে কোরআন ও হাদিসের বিধি বিধানে কখনোই বিধর্মীদের সকল সুযোগ সুবিধা বর্ণনা করত না। যেমন মুসলিম রাষ্ট্রের বসতভূমির উন্নতি, সুযোগ সুবিধা, সুব্যবস্থা, জানমালে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, ধর্মীয় স্বাধীনতা, একতা, যুগোপযোগী যাবতীয় সাক্ষ্য বহন করে। ইসলাম তলোয়ারে নয়,
উদারতায় সম্প্রসারণ হয়েছে। মনে রাখবেন, ইসলাম আর উদারতার মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। উদারতাবিহীন যেমন ইসলাম প্রচার প্রসার লাভ করতে পারে না, ঠিক তদ্রূপ ইসলাম ধর্মকে বাদ দিয়ে উদারতাকে বোঝায় না। তাই কিছু বিশেষ মনীষীগণ মত প্রকাশ করেছেন, যেমন বাংলার প্রসিদ্ধ মনীষী স্বামী বিবেকানন্দ, ভারতগুরু মহাত্মা গান্ধী, জাতির জননেতা সুভাষচন্দ্র বসু, মিস্টার জওহরলাল নেহেরু, কলকাতা বিশ্ববিদ্যালয় আইন অধ্যাপক মিস্টার সুধীর রায় ইত্যাদি মনীষীগণ পুস্তিকাটির মাধ্যমে ধাত্রহীন কণ্ঠে ঘোষণা করেন যে ইসলাম শান্তি ধর্ম, ইসলাম তলোয়ারে নয় বরং উদারতা মানবতার বলে প্রভাব বিস্তার লাভ করেছে। প্রাত্যহিক আদেশ হলে আজ 1440 বছর পরে গোটা বিশ্বে অমুসলিমদেরকে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না, যেমন মুসলিম রাষ্ট্রের বসতভূমির অনুমতি। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কাতালকুম ফাকতুলুহুম। উক্ত আয়াতের দৃষ্টি নিক্ষেপ করত কিছু বুদ্ধি সম্প্রদায়ের ব্যক্তি। ইসলাম যদি তলোয়ারের দ্বারা বিস্তার হতো তাহলে ইসলামে জিহাদের প্রয়োজন কিসের? বলি বন্ধু, ইসলাম উক্ত জিহাদের বিধান ইসলাম সন্ত্রাসবাদীর উদ্দেশ্য নয়, বরং আত্মরক্ষার উদ্দেশ্যে। আর রইল ফাকতুলের মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, উক্ত আয়াতের দৃষ্টি ব্যাখ্যা করব আমরা ওই সময় বাস্তবায়ন করব সমাজে যখন ইসলাম ধর্মে জীবন রক্ষার তাগিদে কারিফুল ইমার্জেন্সি অর্ডার অনুযায়ী 44 ধারা নির্দেশ জারি হবে। সুদীর্ঘ মণ্ডলী, উক্ত আয়াতকে আমরা দৃষ্টি নিক্ষেপ করে বুঝতে পারলাম ইসলাম তলোয়ারে নয় উদারতায় বিস্তার লাভ করেছে, যার জ্বলন্ত প্রমাণ হিসেবে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে দেখতে পাই। তাই আসুন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবন, ইসলামী ইতিহাস বিভিন্ন পুস্তকটি পাঠ করে ইসলাম তলোয়ারে নয় উদারতায় বিস্তার লাভ করেছে তা ঢের প্রতিজ্ঞা ও সংকল্প অন্তরের জায়গা দেওয়ার চেষ্টা করি। তাই তো কবির কণ্ঠে ধ্বনিত হয়, ওরা যতই প্রচার করুক হিংসা আর নিন্দাবাদ, আমরা বলিব সম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।